বিয়ের পর বহু ক্ষেত্রে দেখা গেছে যে বেফাঁস কথা, কোনো রকম বেফাঁস কথা যদি শ্বশুরবাড়ির লোক জামাইকে বলে দেয় বা জামাইয়ের মনের বিরুদ্ধে যদি কোনো আচরণ, কোনো কথা, কোনো ব্যবহার, কোনো কিচ্ছু হয়, তাহলে সেই মুহূর্তে, সেই ক্ষণে সেই জামাই তার শ্বশুরবাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। নিজে তো যায়ই না, বউকেও যেতে দেয় না, বাচ্চা কুচ্চা তো অনেক দূরের কথা। মানে জামাইয়ের সঙ্গে বেফাঁস কোনো কাজ মানে শ্বশুরবাড়িকে ত্যাগ। কিন্তু বহু মেয়েরা আছে যারা দিনের পর দিন শ্বশুরবাড়িতে গালি গোলজ, আজেবাজে ব্যবহার, ছোট বড় কথা, কথায় কথায় অপমান, কথায় কথায় ছোট করা, এই সমস্ত কিছু সহ্য করেও শ্বশুরবাড়িতেই পড়ে থাকে। এই যে জামাইটা, সেই জামাইটা সব কিছু দেখেও তারা মনে করে যে এটা ওই মেয়েটার প্রাপ্য, বা এটা এই জিনিসটা তো ঘটেই থাকে, শ্বশুরবাড়িতে মেয়েরা মানিয়ে নেবে, এটাই তো স্বাভাবিক কথা। আর বউ মানুষের আবার সম্মান কিসের? আমার পয়সায় খাচ্ছে, আমার পয়সায় থাকছে, আমার পয়সায় চলছে, তা আমার বাবা মার দুটো কথা বললে কি এমন হয়ে যায়? বয়স্ক মানুষ, কিন্তু মেয়ের বাবা মায়েরাও তো বয়স্ক, মেয়ের বাবা মায়েরাও তো কষ্ট করেই মেয়েটাকে মানুষ করেছে, করে অনেক কষ্ট করে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে। তা সেই মেয়ের বাবা মা যদি বেফাঁস কোনো কথা বলে ফেলে, তাহলে কেন জামাইটা বোঝে না যে সেটা কি এমন বড় ব্যাপার?